ইরান কি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে? বিশেষ একটি পারমাণবিক কেন্দ্রে ৬০%-এরও বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে মজুত করে রেখেছে ইরান, এমন দাবি জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর। তাহলে কি যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলাতেও অক্ষত রয়েছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো? যদিও ইরানে বিশেষ বাহিনী পাঠিয়ে দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিজেদের আয়ত্তে নেওয়ার ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। কিন্তু প্রশ্ন হলো, এত বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে কি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে ইরান? যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক হামলার মুখেও পারমাণবিক সক্ষমতায় শিরদাঁড়া উঁচিয়ে রেখেছে ইরান। আর এ বিষয়টির সত্যতা তুলে ধরেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। কিন্তু পারমাণবিক কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়োজিত আন্তর্জাতিক এই সংস্থাটি কি পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রকেই সহায়তা করছে? কারণ গত বছরের জুনে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাথে ইরানের 12 দিনের যুদ্ধের আগেও তেহরান প্রসঙ্গে প্রায় একই ধরনের অভিযোগ এনেছিল IAEA, যার ফলে কয়েকদিনের মাথায় ইরানের বিরুদ্ধে সে সময় আক্রমণ চালায় ইহুদিবাদীরা। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যেই জাতিসংঘের পরমাণু সংস্থাটির প্রধান রাফায়েল গ্রসির অভিযোগ, ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে এখনও অক্ষতই আছে 200 কেজি ইউরেনিয়াম, যা 60%-এরও বেশি সমৃদ্ধ। দেশটি চাইলে ইউরেনিয়ামগুলোকে পারমাণবিক অস্ত্র তৈরির সমতুল্য করে গড়ে তুলতে পারবে। 9 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ গত বছরের জুনের যুদ্ধের সময় নাতানস ও ফোর্দো পারমাণবিক কেন্দ্রের পাশাপাশি ইরানের ইস্পাহান পারমাণবিক কেন্দ্রটিতেও বোমা হামলা চালিয়েছিল ইহুদিবাদীরা। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের পারমাণবিক কার্যক্রম। তবে IAEA এর ধারণা, ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের টানেল কমপ্লেক্সের খুব একটা ক্ষতি করতে পারেনি যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রম সামরিক হামলা চালিয়ে ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েল, কারণ ইরানের এই কেন্দ্রগুলো মাটির গভীরের এমন একটি স্তরে আছে যেখানে ইহুদিবাদীরা বোমা হামলা চালিয়েও সফল হতে পারবে না। তাহলে এখন কি করবে যুক্তরাষ্ট্র ইসরায়েল? বোমা হামলা চালিয়েও যখন কোনো মতে ইরানের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করতে পারছে না ইহুদিবাদীরা, তখন ভিন্ন এক ষড়যন্ত্রের ছক এঁকেছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে নিজেদের দখলে নিতে মার্কিন প্রশাসন ও ইসরায়েল সম্মিলিতভাবে ইরানে বিশেষ বাহিনী পাঠানোর ষড়যন্ত্র করছে, যার মাধ্যমে ইরানে স্থলবাহিনী পাঠাতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েল। তবে ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী পাঠিয়ে ইহুদিবাদীরা যে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারবে সে সম্পর্কে সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।